ওম নমঃ শিবায়। জীবন পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো গিয়ে, আগের দিন বলেছিলাম উপচয় ভাবের প্রথম ভাব যেটা থার্ড হাউস, কিন্তু আজকের যে আলোচনাটা এটা সবচাইতে গুরুত্বপূর্ণ হাউস। আমাদের জন্মকুণ্ডলীর ভিতরে যতগুলো হাউস আছে সমস্ত হাউসের ভিতরে এইটাই সবচাইতে শক্তিশালী হাউস, কিন্তু আমরা এই হাউসটাকে যখন বিশ্লেষণ করতে বসি আমরা সেটাকে বলি কি রোগ, রিপু আর ঋণ। এই সিক্স হাউসকে আমরা বলছি যে রোগ, রিপু, ঋণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মৎসর্য। এই 6 রকমের রিপু এই সিক্স হাউসে থাকে। কিন্তু কথা হচ্ছে যে কেন এত গুরুত্বপূর্ণ এই সিক্স হাউস, কিসের জন্য গুরুত্বপূর্ণ এই সিক্স হাউস, কি বিশেষত্ব রয়েছে এই সিক্স হাউসের। এটা উপচয় ভাব, ত্রিক ভাব এবং ত্রিসরায়, তিনটে ভাবের ভিতরেই এই হাউসটা আসে। ত্রিক ভাব 6, 8, 12, যেটা কিনা আমরা ক্ষতিকারক ভাব বলছি, যেটা আমি বলছি সারা জীবনে আমাদের যত লোকসান, যত রকম ক্ষতি এই ত্রিক ভাবের থেকে হওয়া সম্ভব। আবার যদি আমরা ত্রিসরায় বলি, যে 3, 6 আর 11, 3, 6, 11কে আমরা ত্রিসরায় বলছি। আর ত্রিসরায়ের ভিতরেও এই সিক্স হাউস রয়েছে। আর অর্থ ত্রিকোণের মধ্যমণি হচ্ছে কি এই সিক্স হাউস। দেখুন আমাদের 4টে ত্রিকোণ আছে, 4টে ত্রিকোণের শক্তি অনুযায়ী আমরা জীবনে সমস্ত কিছু পেয়ে থাকি। এক হচ্ছে ধর্ম ত্রিকোণ, 1, 5, 9, 1, 5, 9 ধর্ম ত্রিকোণ। এর দ্বারা আমাদের ব্যক্তিত্ব, আমাদের কাজকর্ম এবং আমাদের সমস্ত কিছু নির্ভর করে এই ধর্মভাবের থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভর করে এই ধর্ম ত্রিকোণে। অর্থ ত্রিকোণ 2, 6, 10, 2, 6, 10-এ আমাদের অর্থ ত্রিকোণ। এখানে আমাদের সমস্ত রকমের আয়, সমস্ত রকমের ইচ্ছাপূর্তি এবং সমস্ত কর্মকে দেখায়। এবং 3, 7, 11, 3, 7, 11 এটা কাম ত্রিকোণ। এখানে আমাদের সমস্ত রকমের কামনা পূর্তি, সমস্ত রকমের আশা পূর্তি এবং সমস্ত লাভ দেখায়। এবং 4, 8 আর 12, 4, 8, 12 এই 3টে হাউস হচ্ছে গিয়ে মোক্ষ ত্রিকোণ, যেটা কিনা আমাদের সমস্ত রকমের মুক্তিকে দেখায়। মুক্তি বলতে শুধুমাত্র এই নয় যে যে কোনো আত্মা পরম গতি লাভ করে যাবে, সেটা নয়। মুক্তি মানে আপনি যে কোনো ঝঞ্ঝাটের থেকে মুক্তি হতে পারেন, যে কোনো সমস্যার থেকে মুক্তি হতে পারেন, যে কোনো রকম মানসিক খারাপ অবস্থার থেকেও মুক্তি হতে পারেন। মুক্তি মানে তো মুক্তি। আজকে বলবো যে ত্রিকোণের কথা বলবো 2, 6, 10, আর তার ভিতরে হচ্ছে মুখ্য হচ্ছে সিক্স হাউস, যেটা কিনা আমাদের কি দেখায়, যেটা কিনা আমাদের প্রথমে আমাদের পরাক্রম বা আমাদের কম্পিটিশন করার যে শক্তি, সেই শক্তিকে দেখায় সিক্স হাউস। আমাদের চাকরি বাকরি বা আমাদের যে সেবা সংক্রান্ত যে বিষয়, আমরা মানুষকে সেবা করি, মানুষের দুঃখের কারণ কি এখানে কাম, ক্রোধ, লোভ, মোহ। কাম আমাদের ইচ্ছা, সর্বরকমের ইচ্ছার হাউস। এটা ইচ্ছা প্রাপ্তি বা ইচ্ছার নষ্ট হয়ে যাওয়া। আমাদের সর্বরকমের রাগ, রিভেঞ্জ, আমাদের সর্বরকমের যে আমরা মানুষের কাছ থেকে যে অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি দেখিয়ে যে আমরা যে ইগো প্রবলেম, আমাদের যত রকমের মানসিক ক্রূর অবস্থা এই সিক্স হাউসের থেকে হয়ে যাবে। আমাদের যত রকমের লোভও এই স্থান থেকে হবে, যত রকমের মোহ, অ্যাটাচমেন্ট এখান থেকে হবে। আর যত রকমের আমাদের দাম্ভিকতা, যত রকমের আমাদের দাম্ভিকতা, অহংকার, সব এই সিক্স হাউসের থেকে। তার মানে
আমাদের কম্পিটিশান, আমাদের সার্ভিস, আমাদের ডেলি ইনকাম, আমরা যে রেগুলার যে আমরা ইনকাম করি, কারণ কি এটা হচ্ছে কি অর্থ ত্রিকোণ, ডেলি যে আমাদের যে অর্থের ব্যবস্থা, এবং আমরা যে একটা বাড়িতে গৃহপালিত পশু বা তাদের দেখাশুনো করি, এই 6 হাউস ভালো না থাকলে হবে না। আমাদের কাজের লোক, বাড়ির কাজের লোক যারা আমাদের বাড়িতে কাজকর্ম দেখাশুনো করছে, তাদের প্রতি আমাদের কি ব্যবহার, এই 6 হাউস। আমাদের মায়ের ভাই মামা তাদের কি অবস্থা, সেই তার সঙ্গে আমার কি ব্যবহার, সেটাই 6 হাউস বলবে। এই হাউসের থেকে আমরা নিরন্তর আমরা কোন প্রক্রিয়ায় কোন কম্পিটিশন করার জন্য রেডি আছি, আমার শরীরে কতটা শক্তি আছে এবং আমার জীবনে কতটা কি প্রাপ্তি আছে আর অপ্রাপ্তি আছে, সব এই 6 হাউস থেকে জানা যায়। সুতরাং এই 6 হাউস একটা মেলাফিক হাউস বা একটা পাপি ঘর বলা যায় একে, কারণ কি এখানে সমস্ত রকমের বিষয়বস্তু রয়েছে। তাহলে এই সমস্ত রকমের বিষয়বস্তু থাকা একটা হাউসকে আমরা কেন বলছি যে একটা শক্তিশালী ভাব, যেটা মানুষকে আইএস, আইপিএস, আইএএস, যত রকমের যে বড় বড় যে এক্সামিনেশন আছে, বড় বড় যে পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষা ক্র্যাক করার জন্য এই 6 হাউসের অবদান অনবদ্য। 6 হাউস একটা কম্পিটিশনের ঘর। এই 6 হাউসে যদি 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 যেহেতু এটা মেলাফিক, একটা কথায় বলে যে কোনো মেলাফিক হাউসে যখন কোনো মেলাফিক গ্রহ বসে, মানে পাপি গ্রহ, পাপি গ্রহের ভিতরে কোনটা, শনি, রাহু, কেতু কিংবা মঙ্গল। সূর্যকেও পাপির ভিতরে ধরা হয়, কারণ কি ও রাজা হলেও যেহেতু শাসন প্রশাসন ওর হাতে এবং যেহেতু শাস্তি দেওয়ার মূল কারিগর উনি, এই জন্য ওনাকে ক্রুর বলে বলা হয়, কিন্তু উনি কম্পিটিটর হিসেবে অনেক শক্তিশালী হন। তার মানে আমাদের জীবনের ভিতরে যে এই 6 হাউসের ভূমিকা ছাড়া কেউ কোনো বড় ধরনের এক্সাম ক্র্যাক করতে পারে না। যত রকমের দেখবেন যারা বড় বড় আইএস আইপিএস হয়েছে, যারা বড় বড় পোস্টে পরীক্ষা দিয়ে সাকসেস পেয়েছে, তাদের 6 হাউস অনেক শক্তিশালী। 6 হাউস কি করে শক্তিশালী আমি মনে করব, 6 হাউসটা কি করে শক্তিশালী আমি মনে করব, 6 হাউস যেহেতু একটা মেলাফিক হাউস, এখানে যখন কোনো পাপি গ্রহ বসবে, পাপি গ্রহ বলতে গেলে এই পাপি গ্রহগুলো যখন বসবে, তখন এই হাউসের শক্তি অনেক বৃদ্ধি হয়ে থাকে। মানে এই শক্তিতে লড়াই করার ক্ষমতাটা অনেক শক্তিশালী হয়ে থাকে। যদি এইখানে যদি ত্রিসরায় ভাবের অধিপতি কিংবা আপনার যদি উপচয় ভাবের অধিপতিরা এখানে বসে, তাহলে ওর পরাক্রম করার শক্তি আরো বেড়ে যায়। একটা মানুষের জীবনে একটা জিনিস জানবেন, যাদের আপনার 6 হাউসে মেলাফিক প্ল্যানেট আছে, মঙ্গল, রাহু কিংবা শনির মতন গ্রহ, আপনি জানবেন আপনার লড়াই করার ক্ষমতা অদ্ভুত। এবং আপনি যে লড়াই করবেন, যে মানুষ, প্রত্যেকটা মানুষই লড়াই করে, কিন্তু আপনার মনোবল আর আপনার শক্তি এমন বেশি থাকবে যে আপনি অত সহজে হার মানবেন না, কিংবা অত কষ্ট আপনার হবে না। আমি দেখেছি এই 6 হাউসে শনি মঙ্গল, রাহু মঙ্গল, রাহু শনি, এরকম ধরনের মেলাফিক থাকার সত্ত্বেও সেই ব্যক্তি একটা বিরাট বিরাট পর্যায়ে গেছে এবং বিরাট পরিশ্রম তাকে করতে হয়। মানে জিত ওর মেহনত যাকে বলে সেটা করতে হবে, এবং সাকসেসও পেয়েছে, এবং তার অনেক অপারেশন হয়ে আছে, অনেক অপারেশন হয়েছে, কিন্তু সে যে কষ্ট অনুভব করে, একটা মানুষের যে কষ্ট অনুভব হয়, যে তার আত্মা ব্যাকুল হয়ে পড়ে যে আমার কি হবে, কিন্তু সেই 6 হাউসের লোকেরা কিন্তু 6 হাউসে যদি মেলাফিক প্ল্যানেট থাকে, তাদের অত কষ্টের অনুভব হয় না। তারা কিন্তু সমস্ত জিনিসগুলোকে মনের থেকে লড়াই করার একটা মানসিকতার সঙ্গে জুড়ে নেয়। এই জন্য যদি 6 হাউসে আপনার একটা বিষয় কি, 6 হাউসে যে প্ল্যানেট আছে, 6 হাউসের যে প্ল্যানেট, মনে করুন যে এই যে কুণ্ডলিটা বানানো হচ্ছে, যে 6 হাউস, মনে করুন যে এখানে যদি 6 হাউসে যদি মনে করুন যে
এখানে যদি আপনার মনে করি এটা বৃশ্চিক লগ্ন, তাহলে 6 হাউসে কি হবে? 1 নম্বর হবে, মঙ্গল হবে। তার মানে যদি 6 লগ্নের যদি আপনার বৃশ্চিক হয়, তাহলে 6 হাউসের অধিপতি কে হলো? সেই মঙ্গল নিজেই। তাহলে দেখবেন যে এই ধরনের যদি মেলাফিক প্ল্যানেট, মানে ওই ব্যক্তি ভেতরে ব্যক্তিত্ব এত থাকবে যে কোনো অবস্থাতেই, যে যদি তাকে কেউ অসম্মান করে চলে যায়, মানে সে সেটাকে নিতে পারবে না। একটা রিভেঞ্জ নেওয়ার একটা অ্যাক্টিভিটি তার ভিতরে সবসময় দেখা যাবে। 6 হাউস যদি মেলাফিক প্ল্যানেট থাকে এবং শক্তিশালী থাকে, রাহু, শনি কিংবা মঙ্গল, সূর্য থাকে, তারা একটা সবসময়ের জন্য যে কোনো জিনিসের প্রতিকার চায়, এটা আমার চাই। এই অবস্থাতে তাদের যদি কেউ অসম্মান করে, সেই অসম্মান তারা অত সহজে নিতে পারে না। ইগো প্রবলেমটা যদি এই মঙ্গল মনে করুন যে 6 হাউসের এখানে যদি কোনো অধিপতি না হয়েও, যে কোনো জায়গার অধিপতি হয়ে এখানে যদি মঙ্গল বসে কিংবা শনি বসে, দেখুন যদি মঙ্গল শনি কি মঙ্গল সূর্য কি শুধু মঙ্গল, তাহলে জানবেন যে এখানে সোজাসুজি ওরা 12 হাউসকে দেখছে, যেটা কোর্ট কাছারি, আইন আদালত, মেডিকেল মেডিসিন কিংবা যে কোনো সেবা সংক্রান্ত বা বিদেশ। এই ধরনের জাতকরা হয় বিদেশে অ্যাক্টিভিটি করবে, কিংবা এই ধরনের জাতকরা কোনো টেকনিক্যাল ফিল্ড, মানে মেলাফিক প্ল্যানেট মানেই হচ্ছে কি তারা একটা টেকনিক্যাল ফিল্ডকে দেখায়। যে কোনো টেকনিক্যাল কাজ যেখানে আমরা কোনো যন্ত্রের ব্যবহার করে থাকি, সেই যন্ত্রের ব্যবহারের দিকে তাদের লক্ষ্য থাকবে। মঙ্গল যদি থাকে, মঙ্গল ভূমিপতি, মঙ্গল সেনাপতি, তারা এই ধরনের জাতকরা হয় ভূমিতে অ্যাক্টিভিটি করবে, আর তা নাহলে শাসন প্রশাসন সংক্রান্ত কোনো বিষয়ের উপরে তারা অ্যাক্টিভিটি করবে। মঙ্গল যদি 6 হাউসে থাকে, আপনি জানবেন সেই ব্যক্তির ভিতরে এত পরাক্রম থাকবে, কিন্তু ইগো প্রবলেম প্রচুর থাকবে, সে পীড়িত হোক আর না হোক। কারণ এটা কাল পুরুষের কুণ্ডলিতে ওইটা বুধের ঘর, বুধের সঙ্গে মঙ্গলের শত্রুতা থাকে। যা মঙ্গল যদি 6 হাউসে থাকে, আমি এই জন্য কুণ্ডলিতে নম্বর লিখলাম না, মঙ্গল যদি এখানে থাকে, জানবেন যে সেই মঙ্গল যখন রাগ হবে, তার প্রচন্ড রাগ হবে এবং সে ভুলে যাবে তার বুদ্ধি হরণ হয়ে যাবে। রাগ হলে প্রচন্ড রাগ হবে, রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার প্রবল ইচ্ছা তার হবে এবং সে সবসময় প্রতিশোধ চাইবে। যদি তার সেরকম ক্ষমতা থাকে যে কেউ তাকে অসম্মান করলো, যে কোনো অবস্থায় সেই অসম্মানের প্রতিকার সে করবেই করবে। কিন্তু যদি মনে করুন যে এখানে যদি সে অসম্মানের প্রতিকার না করে, সে যদি মাফ করে দিতে পারে, যদি সে বুদ্ধিকে ধারণ করতে পারে, তাহলে প্রকৃতি কিন্তু সেই ব্যক্তিকে খারাপ অবস্থায় নিয়ে আসবে যেটাকে ও মাফ করে দিয়েছে। এবং যদি এখানে মনে করুন যে মঙ্গল যদি থাকে, তাহলে আপনার ভিতরে এমন একটা লড়াই করার ক্ষমতা থাকবে যে আপনি দিন রাত পরিশ্রম করার ক্ষমতা থাকবে। আপনি যে কোনো কাজে সঙ্গে সঙ্গে রেডি থাকবে যে হ্যাঁ আমি এটা করব। মঙ্গল যে কোনো ভাবের লর্ড হয়ে আসুক না কেন, আপনার ভিতরে একটা এনার্জি, একটা শক্তিশালী এনার্জি থাকবে। হ্যাঁ, 6 হাউসে মঙ্গল থাকলে যদি আপনি মঙ্গলের দুটো ফর্ম আছে। দেখুন, মঙ্গল প্রোটেক্ট করে, মঙ্গল ডিস্ট্রয়ও করে। প্রোটেক্ট করে কিভাবে? মঙ্গল হচ্ছে গিয়ে আপনাকে এই 6 হাউস মানে আপনার এই রোগ ঋণের থেকে আপনাকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। আপনার শরীরের মানসিক অবস্থান আর মানসিক শক্তির দ্বারা আপনাকে সমস্ত রকম রোগ প্রতিরোধক করার ক্ষমতাও আনতে পারে। কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যদি পাপী গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে যায়, রাহু কেতুর দ্বারা দৃষ্ট হয়ে যায়, কিংবা শনির দ্বারা দৃষ্ট হয়ে যায়, অনেক সময় আছে সে আপনাকে নেগেটিভ ফল দিতে পারে, যে আপনি নিজেকে রোগগ্রস্ত করতে পারে, আপনার ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে পারে, অধৈর্য ভাব করতে পারে, আপনার ভিতরে রক্তের ভিতরে হিমোগ্লোবিনের মাত্রা কম করতে পারে, আপনার মাথায় যন্ত্রণা করতে পারে, আপনার নিউরন সংক্রান্ত সমস্যা হতে পারে, আপনার দাঁত, ঘাড়, আপনার হাত, শোল্ডার এই সমস্ত ব্যথা করার, আপনার দাঁত, আপনার হাড় সংক্রান্ত সমস্যা, কিংবা আপনার মাথার যন্ত্রণা করা, কিংবা
সাইনাস সংক্রান্ত সমস্যা কিংবা আপনার যে কোনো ধরনের রক্ত সংক্রান্ত সমস্যাও দিতে পারে। কিন্তু এটা এবং আপনার সারাদিন একটু ঝিমঝিম ভাব থাকতে পারে, এনার্জি কম থাকতে পারে, তাহলে ভাববেন যে মঙ্গল পীড়িত হচ্ছে। মঙ্গল যদি আপনার পীড়িত হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে? মঙ্গলকে যদি সঠিক করতে হয়, এখন 6 হাউসে মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে আপনার লগ্নকেই দেখে। তার মানে কি আপনাকে লগ্নকে আপনার নিজের শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে, আপনাকে নানাবিধ মানসিক অবস্থানের ভিতরে খারাপ অবস্থার ভিতরে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার আপনাকে জিম করতে হবে। রেগুলার জিম করা, সকালবেলা উঠে আপনাকে একটুখানি পায়চারি করা, হাঁটা কিংবা মাটির উপর দিয়ে হাঁটা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে করতেই হবে। এবং আপনাকে সবেদা, বেদানা বা কুলেখাড়া বা এরকম ধরনের যে ধরনের জিনিসের রক্ত মানুষের বাড়ে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে, কারণ হিমোগ্লোবিনের কারক গ্রহ হচ্ছে কি মঙ্গল। 6 হাউসে থাকলে আপনার কোনো না কোনোভাবে হিমোগ্লোবিনের পরিমাণ কম হবে, যার ফলে আপনার একটু ঝিমঝিম ভাব হতে পারে। আর হিমোগ্লোবিন বেশিও হতে পারে, তখন এনার্জেটিক হবে আপনি। তাহলে মঙ্গল যদি এখানে 6 হাউসে থাকে, আপনার শত্রু প্রচুর বাড়তে পারে। কারণ কি আপনার অ্যাক্টিভিটি এমন থাকবে, কারণ কি আপনি তো অন্যায়কে বরদাস্ত করতে চাইবেন না, আপনার ভিতরে রাগ হবে, গুসা হবে, অল্পতে প্রতিবাদ করার ইচ্ছা হবে এবং আপনি অল্পতে প্রতিবাদ করেও ফেলবেন। তাই এই ধরনের মেন্টালিটি যখন রাখবেন, তখন আপনার শত্রু তো বাড়বেই, কিন্তু সেই শত্রুকে প্রতিবাদ করা বা শত্রুকে প্রতিহত করার শক্তি আপনাকে দেবে। এবং আপনি কোর্ট কাছারি, পুলিশ স্টেশন কিংবা আপনি মেডিকেল মেডিসিনের ভিতরে আপনি ইনভলভ হতে পারেন। এবং আপনার ভিতরে যে কোনো প্রশাসনিক বিভাগের উপরে আপনার প্রবল আগ্রহ থাকবে। এই 6 হাউসে যদি শনি থাকে, শনি থাকলো মানে কি আপনাকে শাসন প্রশাসন সংক্রান্ত, আপনাকে ওকালতি করতে সাহায্য করতে পারে, আপনাকে জাজ বানানোর জন্য আপনাকে প্রয়াস করতে পারে। এবং আপনি কোনো সংস্থা, যেটা স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা আপনি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত হতে পারেন, কিংবা এটা আমাদের চাকরির ঘরে শনির মতন থাকলে যদি অনুকূল পরিস্থিতি থাকে, আপনি ভালো চাকরিও পেতে পারেন। গভর্নমেন্টের সঙ্গে কোনো যোগাযোগ থাকলে আপনি গভর্নমেন্ট সার্ভিসও পেতে পারেন। কিন্তু এটা সাধারণত আইন কানুন সংক্রান্ত কোনো বিষয়। তখন আপনাকে কি করতে হবে? যদি শনি এখান থেকে, শনি হচ্ছে বায়ুতত্ত্ব, আপনাকে নিয়মকে আপনার অগ্রাধিকার দিতে হবে, নিয়মকে আপনাকে নিয়ে চলতে হবে, সবসময় নিয়মের অনুবর্তী হয়ে নিয়মকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। পেট অ্যানিমেলস বা এই যে যারা আমাদের গৃহপালিত পশু আছে, সেই সমস্ত পশুদের যত্ন করতে হবে, তাদেরকে দেখভাল করতে হবে এবং তাদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং তাদের সেবা কোনো মন্দির বা যে কোনো জায়গায় সেবা সংস্থার সঙ্গে জুড়ে সেবা করার চেষ্টা করতে হবে। সময় আপনাকে ঘুমোতে হবে, সময় উঠতে হবে, সময় কাজে যেতে হবে, সময় খেতে হবে, সময়ের একটা নির্ধারণ করতে হবে প্রকৃত, এবং সময়কে আপনাকে তাবাজ্জু দিতে হবে এবং সময়টাকেই আপনাকে নিয়ে চলতে হবে। এই সময়ের অবহেলনা করা কখনো শনি মহারাজ বরদাস্ত করবে না। এই জন্য সময়কে ধরতে হবে এবং সময়ের পূর্ণ ব্যবহার করতে হবে। তার মানে আপনাকে বায়ুতত্ত্ব, রাত্রে রাত জাগা অভ্যাস, যাদের প্রফেশন রাত জাগা সেই ক্ষেত্রে কথা আলাদা, কিন্তু রাত জাগা অভ্যাস, বিনা কারণে মহিলাদের অসম্মান করা, মা বোন মেয়ে এদের উপরে কোনো রকম মানসিক অত্যাচার করা বা কোনো রকম নেগেটিভ ভাবনা রাখা, এটা শনি মহারাজ বরদাস্ত করে না। ভোগ বিলাসের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে এবং যতটা সম্ভব চেষ্টা করতে হবে শাসন প্রশাসনকে সুরক্ষা দেওয়া এবং আইন কানুনকে সুরক্ষা দেওয়া এবং তার নিয়ম কানুনকে মেনে চলা এবং সবসময়ের জন্য একটা মনের ভিতরে সেবার মনোভাব রাখা, যে আমি একজন সেবক, আমি একজন মালিক নই। এই মানসিকতা রেখে চললে শনি 6 হাউসে আপনাকে বড় জায়গায় এবং কম্পিটিশন, হার্ড ওয়ার্কিং শনি, প্রবল লড়াইয়ের মাধ্যম দিয়ে জীবনে সবকিছু পেতে হবে, এই ধারণা আপনাকে রাখতে হবে। এবং এই ধারণা যদি রাখেন, প্রবল লড়াই যদি আপনি যাকে সময়ের কাজ সময় করেন, আপনার গতি এখানে ঠেকানোর ক্ষমতা কারণ নেই, আপনাকে ঊর্ধ্বমুখী নিয়ে যাবেই এবং আপনাকে সফলতা দেবেই দেবে। যদি এখানে আপনার রাহু থাকে, রাহুর মতন গ্রহ যদি আপনার 6 হাউসে থাকে, জানবে এটা আপনার একটা বরদান। রাহু কি এখানে আপনার সমস্ত ভীতি, রাহু যেখানে থাকে, রাহু হচ্ছে কি এমন একটা গ্রহ, ও দু রকমেরই কাজ করতে, খারাপও কাজ করতে পারে, ভালোও করতে পারে। কারণ কি রাহু ডকুমেন্টেশন, রাহু ফাইলিং, রাহু কমিউনিকেশন, রাহু ইন্টারনেট, রাহু হচ্ছে
ইলেকট্রনিক্স ডিভাইস। রাহু হচ্ছে গিয়ে আজকের দিনের সবচাইতে যেটা আমরা যে কাজের সঙ্গে বিদেশের সঙ্গে যুক্ত হয়ে বিদেশের কারক গ্রহ রাহু, এবং সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা। রাহু ছায়াচিত্র, রাহু হচ্ছে গিয়ে একদম শার্প মেমারি, ফটো শার্প মেমারি দেবে রাহু। এবং রাহু হচ্ছে গিয়ে কি, রাহু হচ্ছে অ্যাটাচমেন্ট, যে কোনো বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট। এবং আপনার যে একটা একটা যে কম্পিটিশনের অ্যাটাচমেন্ট, যে হ্যাঁ কম্পিটিশন করা তাদের একটা স্বভাব। যেহেতু রাহু এখানে থেকে আপনার কর্মকে দেখে, আপনার 12 হাউসকে দেখে, ধনকে দেখে, এই জন্য আপনাকে হয় কোনো বিদেশি সংস্থা কিংবা বিদেশি কালচারের সঙ্গে যুক্ত থাকতে হবে, আপনাকে নিজেকেও বিদেশি কালচারের সঙ্গে যুক্ত রাখতে হবে। আপনার জীবনে একটা গোল তৈরি করতে হবে, এবং সেই গোল সুনিশ্চিত করার জন্য আপনাকে সেই বিষয় ও তথ্যের পরে নির্ভর করতে হবে। ইমোশন রাহু বোঝে না, সুতরাং ইমোশনকে দিয়ে রাহুকে কোনদিন কন্ট্রোল করা যায় না। সবসময়ের জন্য যদি রাহুকে কন্ট্রোল করতে হয়, তাহলে আপনাকে ডকুমেন্টেশনের উপরে জোর দিতে হবে, ডেটার পরে জোর দিতে হবে। যত রকমের ডেটা, যত রকমের তথ্য আপনাকে কাজে দেবে, আপনাকে যে যে গোল আপনি তৈরি করবেন, সুনিশ্চিত গোল তৈরি করতে হবে। এবং বিনা কোনো গোল তৈরি, কারণ রাহু ধোঁয়া, যতক্ষণ পর্যন্ত ওকে দিশা না দিয়ে দেবেন কখনো রাহু কাজ করতে পারবে না। এই রাহু যদি 6 হাউসে থাকে, আপনি যদি একবার নির্ধারিত করে নেন যে আমি এইটা করবো এবং এটাই আমার চাই, রাহুর সেই ক্ষমতা আছে আপনাকে করে দেওয়ার। কিন্তু যেহেতু রাহুর ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে যে ব্রেক করা, যে কোনো জিনিসের থেকে ব্রেক করা একটা রাহুর একটা নিজস্ব টেন্ডেন্সি। এই জন্য এই ব্রেক করার টেন্ডেন্সি থেকে যদি আপনি মুক্তি পেতে চান, বা আপনি যদি তার থেকে ক্লিয়ার যেতে চান, আপনি গোল তৈরি করতে হবে এবং সুনিশ্চিত গোল তৈরি, তাহলে কনফিউশন চলবে না। রাহু যেখানে থাকবে সেই সংক্রান্ত বিষয় কনফিউজ করে দেয় মানুষকে। মানুষ ভাবে যে কি জানি হবে, হবে কিনা, হবে কিনা, পারবো কিনা, ব্যাস কনফিউশন করলে রাহু ওখানে নেগেটিভ হয়ে যাবে। আপনি কি পাবেন না পাবেন ওটা ভাবারই দরকার নেই। পরীক্ষা দেওয়ার কাজ দেব, তারপরে কি রেজাল্ট হবে দেখার দরকার নেই, কিন্তু আমার ওইটাই গোল, আমি ওইটাই কি সুনিশ্চিত করলাম এবং এটাই আমার চাই। এই ধরনের একদম পিওর একটা শক্তিশালী একটা মনোভাব নিয়ে লড়াই করুন, দেখবেন রাহু এখানে আপনাকে সফলতা দিয়ে দেবে। সূর্যের মতন গ্রহ যদি এখানে 6 হাউসে থাকে, সূর্য আত্মা, যেটা কিনা বলেছিলাম যে আত্মা যখনই এখানে বসেছে তখনই আপনি জানেন, যদি এই হাউসের লর্ডও হয়, জানবেন যে আপনার আত্মা পূর্বজন্মের থেকে এই একটা জিনিসকে নির্ধারণ করে আছে যে সেবা। 6 হাউস মূল হচ্ছে সেবা, মানে ওটা সার্ভিসের হাউস। তারপর রোগ রিপু ঋণ আপনারও হতে পারে, আর আপনিও রোগের সেবা করতে পারেন। তার মানে আপনি নিজের সেবা চান না সেবা করতে চান, এই মেন্টালিটি আপনাকে প্রথমে নির্ণয় করতে হবে। যে আমরা নিজের সেবা চাইছি অপরের, না আমরা সেবা করতে চাই। সব সময় এখানে মেন্টালিটি আপনার রাখতে হবে কি সেবা করতে চাই, আমি লোককে দিয়ে সেবা করাতে চাই না। এই ধরনের অ্যাক্টিভিটি আপনাকে রাখতে হবে। আত্মা এখানে সূর্য যখনই 6 হাউসে বসে, সেই ঋণের ব্যাপারটা আমি একটু আলোচনা করছি না, আমি এখন এটা উপচয় ভাবেরই আলোচনা করছি, এটা ঋণের ব্যাপারটা আমি পরে আলোচনা করবো। যে যে সূর্য আত্মা 6 হাউসে বসেছে, মানে কি ও জীবনে একটা তার যে একটা অ্যাম্বিশন রয়েছে, সে কি প্রবল লড়াই করে এই জগৎ সংসারের সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য, সমস্ত প্রাণীর আত্মমুক্তির জন্য, কিংবা সমস্ত প্রাণীর শারীরিক পীড়াকে হরণ করার জন্য সূর্য এখানে কাজ করতে পারে। এবং এখানে যে কোনো গ্রহই বসবে, তারই একমাত্র মানসিক কাম্য থাকবে যে সমস্ত প্রাণীর আমরা কি করব, তার মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, আর এই কষ্টের নিবারণের জন্য আমরা কাজ করব। এই মেন্টালিটি রাখুন এবং শক্তিশালীভাবে গোল তৈরি করুন, দেখবেন যে এখানে সফলতা দেবে। সূর্যের মতন গ্রহ ওখানে বসে থাকলে সে একটা বড় কম্পিটিটর হবে। এবং মনের থেকে সূর্যের নেগেটিভ কি, ওই যে যেহেতু সূর্য যখনই লগ্নের থেকে 6 হাউস, রোগ রিপু ঋণের একটা ব্যাপার থাকলো, বাবার সঙ্গে হয়তো সেরকম সম্বন্ধ রাখতে দেবে না, আর বাবার সঙ্গে সেরকম রাখতে দেবে না, তখন মনের ভিতরে ভাব পাল্টে যাবে, মনের শক্তি কমে যাবে, আত্মবল কমে যাবে, পেট খারাপের সময় চুল ওঠার সমস্যা হবে, কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। কিন্তু যতই আপনাকে এটাই ভাবতে হবে যে জীবনে সেবা করে অপরের জন্য জীবনে বাঁচতে হবে এবং অপরকেই আমাকে শান্তি দিতে হবে। এই জন্য এইখানে আত্মা যদি থাকে, তার সবসময় মেডিকেল মেডিসিন,
শাসন প্রশাসন এবং দক্ষ প্রশাসকের ভূমিকায় থাকার বা সরকারের সঙ্গে জুড়ে থাকার একটা অ্যাক্টিভিটি থাকে মানুষের, যে সরকারের সঙ্গে জুড়ে মানুষের সেবা করার একটা টেন্ডেন্সি থাকে। সুতরাং এইরকম পাওয়ারফুল জায়গায় যদি মেলাফিক গ্রহগুলো থাকে, জানবেন যে আপনি ধন্য। তবে আর একটা কথা বলি, এই মেলাফিক হাউসে উচ্চ গ্রহ, উচ্চস্থ গ্রহ যখনই থাকবে, মনে করুন যে মঙ্গলের রাশিতে এখানে সূর্য উচ্চস্থ হয়, তখন কি ওর মেলাফিক গুণটাকে, এই শক্তিটাকে অনেক বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে আপনাকে কি হতে বিনম্রতা, আপনার নিজের গ্রহকে নিজেকে অ্যালাইনমেন্ট করতে হবে। আপনি যদি সেটা না পারেন, আপনাকে একটা অহংকারী, দাম্ভিক এবং আপনাকে একটা ক্রূর ব্যক্তিতে পরিণত করে দেবে। কিন্তু আপনি যদি নিজেকে অ্যালাইনমেন্ট করেন না, আমাকে সেবার মাধ্যম দিয়েই মানুষকে রোগ পীড়ার করতে হবে, মেডিকেল মেডিসিন, শাসন প্রশাসন কিংবা আইন কানুন, ওকালতি কিংবা আপনার ট্যুর ট্রাভেল, বিদেশ, এই সমস্ত বিষয় নিয়ে আপনি থাকেন, সঞ্চয় নিয়ে যদি আপনি কাজ করেন মানুষকে পেন মুক্ত করার জন্য, কারণ 12 হাউস সঞ্চয়েরও জায়গা, ফিক্সড ডিপোজিটের জায়গা, এখানেও আপনাকে সার্ভিস করতে দেবে। কিন্তু যে কোনো গ্রহই থাকুক না কেন, উচ্চ গ্রহ থাকলে খুব সাবধান। যে কোনো গ্রহ উচ্চ হয়ে যদি 6 হাউসে বসে, তাহলে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ কি, উচ্চ গ্রহ তার ফলের মাত্রাটা অনেক বাড়াবে, পজিটিভ বাড়া বা নেগেটিভ বাড়া। যেহেতু নেগেটিভ হাউস নেগেটিভ জিনিসটাই বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনার মনোভাবকে সবসময়। আবার এখানে যদি নিচ রাশির গ্রহ বসে একটু কমজোর, তাহলে সেটাকে অনেক বড় রাজযোগের সংজ্ঞা দেওয়া হয়েছে, যে ক্ষতিকারক সমস্যাটা 6 হাউসের যে খারাপ গুণাবলীটা এখানে কম এসে যায়। কিন্তু আমি বলি, যদি আপনি নিজের গ্রহকে চেনেন, গ্রহকে বোঝেন, আর গ্রহকে যদি নিজের মতন করে আপনি চালনা করতে পারেন, মানসিক শক্তির দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা এবং নিজের আন্তরিক শুভ কামনার দ্বারা এবং আন্তরিক শক্তির দ্বারা, এখানে এই 6 হাউসে চলা গ্রহ, থাকা গ্রহ, কিংবা যে গ্রহ বসবাস করছে কিংবা যে হাউসে আছে, সেই হাউস লর্ডের কিংবা এই গ্রহর অন্তর্দশায় আপনি বড় বড় এক্সাম ক্র্যাক করতে পারেন। মেলাফিক গ্রহের এত ক্ষমতা থাকে। আর এই সময় হয়তো আপনার ছোটখাটো অপারেশন, ছোটখাটো ঝুট ঝামেলা, ছোটখাটো সমস্যা হতে পারে, কিন্তু আপনার কোনো কষ্ট অনুভব হবে না তাতে। আপনি দেখবেন ইজিলি, অন্য লোক তার জন্য ঘাবড়ে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। এত মানসিক শক্তি দিয়ে দেয় এই সমস্ত গ্রহ। সুতরাং 6 হাউসের ব্যাখ্যা অনেক বিশাল, অনেক বড়, অনেক অনেক কিছু রয়েছে এর ভিতরে। ধীরে ধীরে করে এক একটা ভিডিওতে আমি এক একটা করে এগুলো বলবো, দেখবেন খুবই ইন্টারেস্টিং বিষয়। এক একটা জিনিস মনে হচ্ছে যে মনকে শান্ত করে দেবে, একটা আপনার নিজের বডি অ্যালাইনমেন্ট করে দেবে, আপনার দেহকে অ্যালাইনমেন্ট করে দেবে। এবং আপনি দেখবেন যে সত্যিকারের যে 6 হাউসকে আমরা একটা মেলাফিক হাউস বলছি, কিন্তু আসলে প্রত্যেকটা গ্রহে এসে কেমন কেমন অ্যাক্টিভিটি করছে, সেইগুলো পরবর্তীকালে যখন বলবো দেখবেন যে একটা অদ্ভুত। তবে হ্যাঁ, শনি যাদের রয়েছে, একটা জিনিস খাবেন যে পেটের ইমেজ হচ্ছে শনির আন্ডারে, কেতুর আন্ডারে, আর কেতু হচ্ছে প্রকৃতি। তা যদি ওদের খারাপ করতে না হয়, তাহলে আপনাদের সবসময় চামড়া, স্কিনের জিনিসের ব্যবহার করাটা একটুখানি আপনাকে কম করতে হবে। চামড়ার বেল্ট হোক, ওয়ালেট হোক, কিংবা আপনার ব্যাগ হোক, জুতো হোক। কারণ কি, সুরক্ষার দায়িত্ব শনি মহারাজের, আর শনি মহারাজ তার চামড়া ছাড়িয়ে পায়ে পরে ফেলাটা, এটা একটুখানি তার মানসিকতার ভিতরে কম যায়। এই জন্য ওইগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর সবসময় তো সম্ভব হবে না, কিন্তু তথাপিও শনি মহারাজকে নিয়মকে তাপাজ্য দেবেন, ওম সম শনিশ্বরায় করে জপ করবেন, মঙ্গলের জন্য হনুমান চালিসা পাঠ করবেন, সূর্যের জন্য ওম ঘৃণী সূর্যায় নম করে জপ করবেন, এবং আপনার রাহুর জন্য ওম গঙ্গানপাতায় নম করে, ওম সরস্বতী নম করে জপ করবেন, ওম রাম রাহাবে নম করে জপ করতে পারেন। এই জপগুলো করতে পারেন। কিন্তু আর সবচেয়ে হচ্ছে অ্যালাইনমেন্ট, যেভাবে বললাম মানসিকতা প্রস্তুত করুন, দেখবেন যে কোনো কিছুরই প্রয়োজন হবে না, ওই মানসিকতার দ্বারাই আপনি গ্রহকে ব্যালেন্স করতে পারবেন। তাহলে এই কথাগুলো এখানে শেষ করব। ওম নমঃ শিবায়।